আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইরফান ফারজি, ইউনিবিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সবাই জানি PUBG একটি খুবই জনপ্রিয় গেমস বর্তমানে। তো এই জনপ্রিয় গেমসটি রিসেন্টলি ব্যান্ড হয়ে গেল চায়নাতে। চায়নাতে বন্ধ করে দেওয়া হয়েছে এই PUBG গেমস। কী কারণে বা কোন সমস্যার কারণে এই PUBG গেমসটিকে চায়নাতে বন্ধ করে দেওয়া হলো সেটি আজকে আমরা জানব। শুরু করার আগে বরাবরের মতো বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। পাবজি গেমের বেসিক যে থিমটা সেটা হচ্ছে যে 100 জন প্লেয়ারকে একটা নির্দিষ্ট একটা সার্কেলের মধ্যে নামিয়ে দেওয়া হবে এবং সেখানে তারা একে অপরের সাথে মারামারি করবে এবং শেষ পর্যন্ত মারামারি করে যে থাকতে পারবে সেই হচ্ছে উইনার। তো এটাই হচ্ছে পাবজির বেসিক একটা থিম। চায়না যে এই গেমসটিকে ব্যান করলো এটার কারণ তারা দেখিয়েছে যে ব্লাড অ্যান্ড এক্সট্রিম ভায়োলেন্স। এর মানে হচ্ছে পাবজিতে যখন মারামারি করা হয়, কাউকে কিল করা হয়, তো সেখানে লাল রঙের যে রক্তটা দেখায় এই রক্তটা হচ্ছে আপনার ব্লাড। আর ভায়োলেন্স বা মারামারি এই ধরনের যে সিচুয়েশনগুলো এগুলো যারা খেলে গেমস বা গেমাররা যারা বাচ্চারা এদের জন্য খুবই ক্ষতিকর। তো চায়নাদের মতে বাচ্চারা এইসব গেমস খেলে তাদের মধ্যে নেগেটিভিটি ক্রিয়েট হচ্ছে, অ্যাগ্রেসিভ একটা লুক তাদের মধ্যে তৈরি হচ্ছে। তো যখন কাউকে কিল করা হয় তো সেক্ষেত্রে ব্লাড বের হয়, এটা অবশ্যই বাচ্চাদের জন্য না দেখাই ভালো, এটা অবশ্যই বাচ্চাদের জন্য হার্মফুল। পাবজি ব্যান করার আরেকটি অনেক বড় একটি কারণ হচ্ছে যে পাবজিতে রয়্যাল পাস বা এক্সট্রা যে ফিচার্সগুলো রয়েছে, প্রিমিয়াম লেভেলের কিছু ফিচার্স, এগুলো যদি ইউজ করতে চায় কোনো গেমার সেক্ষেত্রে তাকে টাকা পে করতে হয়, অর্থাৎ ডলারে কিনতে হয়। তো এই ফিচার্সগুলো নিলে ডলারটা যে গেম বানিয়েছে সে পাচ্ছে, অর্থাৎ দেশের টাকা এটা বাইরে চলে যাচ্ছে। এটা চায়না মেনে নিতে পারেনি, যার কারণে এই গেমটিকে ব্যান করেছে। এখন তারা চাচ্ছে যে গেমারদেরকেও গেমটা খেলার সুযোগ করে দিতে। সো এই জন্য তারা কি করেছে, তারা একটি গেম তৈরি করেছে। গেমের নামটি হচ্ছে গেম ফর পিস, অর্থাৎ এই গেমের নামেই বোঝা যাচ্ছে যে শান্তির জন্য গেম। সো এই গেমটি হুবহু পাবজির মতোই করেছে, পাবজির মতোই সব কিছু সেম, জাস্ট অল্প কিছু কারেকশন করেছে তারা। যেই কারেকশনটা হচ্ছে যে কাউকে যদি আমরা কিল করি গেমের ভিতরে, তো সেক্ষেত্রে ব্লাড না বের হয়ে সবুজ রং বের হবে, অর্থাৎ এখানে লালের কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ অ্যাগ্রেসিভ যে লুকটা ছিল সেটা নেই। এবং যখন একজন মারা যাচ্ছে তখন সবুজ রং বের হচ্ছে এবং সাথে সাথে যে মারা যাচ্ছে সে টাটা দিচ্ছে এভাবে। সো এটা কিন্তু অনেক শান্তির একটা প্রতীক বা বার্তা প্রচার করছে এর মাধ্যমে। এবং তাদের গেমটা হচ্ছে দেশ রক্ষার্থে, দেশকে রক্ষা করার জন্য তারা যুদ্ধ করছে, এরকম একটা সিচুয়েশন তারা ক্রিয়েট করেছে। তো এটা অবশ্যই খেলা যায়, এটা মোটামুটি শান্তির জন্য বোঝাচ্ছে। আর এক্সট্রা ফিচার্স বা রয়্যাল পাসও তারা কিনতে পারবে, কিন্তু এই যে রয়্যাল পাসটা যে কিনবে এই টাকাটা চায়নার ভিতরেই থাকবে, চায়না সরকার পাবে। সো এই টাকাটা বাইরে যাবে না। সো এই গেমটি কি তারা এভাবেই তৈরি করেছে, টোটালি সব কিছুই পাবজির মতোই, জাস্ট কিছু কারেকশন করেছে এবং মেইন যে পাবজিটা সেটা ব্যান করে দিয়েছে চায়না থেকে। যেহেতু একটা দেশে এই পাবজিকে ব্যান করা হলো, সেক্ষেত্রে কিন্তু আরও দেশগুলো তারা ভাববে এটা নিয়ে যে এটা আসলে ব্যান করা যায় কিনা বা ব্যান করার প্রয়োজন আছে কিনা। সো হতে পারে আমাদের দেশেও এই গেমটিকে ব্যান করা হতে পারে। আমাদের দেশে যদি পাবজিকে ব্যান করা হয় সেক্ষেত্রে আমাদের দেশে কি উপকার হবে বা কি অপকারিতা হতে পারে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। পাবজি যে অল্টারনেটিভ গেমটা তৈরি করেছে চায়না, গেম ফর পিস, এই গেমটি যদি কিভাবে আপনারা ইনস্টল করবেন পিসিতে বা কিভাবে খেলতে হয় এই বিষয়টা যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে সেই টিউটোরিয়ালটা দিয়ে দেওয়ার জন্য, কিভাবে আপনারা গেম ফর পিস আপনাদের পিসিতে ইনস্টল করবেন এবং কিভাবে খেলবেন। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, শেয়ার করবেন আপনার পাবজি পাগল ফ্রেন্ডদের সাথে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।